আরে তোমরা আমাকে খুঁজে বেড়াচ্ছ আর আমি তোমাদের জন্য এখানেই অপেক্ষা করছি। পাতলু, এবার আমি ওই চাবিটা তোমার পকেট থেকে বের করে নেব। ভাই তোমরা মোটুক সবাই মিলে এভাবে ঝুলায় কোণে নিয়ে যাচ্ছি। এর সিনেমালো মিয়া অসুখ করেছে। এই সিনেমালো মিয়া মানে হলো সিনেমায় অভিনয় করার শখ। সব সময় দেখবে বিভিন্ন নায়কদের অনুকরণ করে অভিনয় করছে, কখনো আমাদের মারছে আবার কখনো আমাদের হাতে মার খেতে চাইছে। এই অসুখের কথা তো পেতম শুনলাম। আমার শয়তানি মাথায় সিনেমার মতো একটা বুদ্ধি আসছে। আরে বাবা, ওরা সবাই মিলে তোমাকে 10টা মেরেছে, কিন্তু তুমিও মাত্র একটা মেরেছো। তবে সেটা একদম সলিড ছিল, তাই না? কে রে? এক্সকিউজ মি স্যার, আপনি কি সেই মহান অভিনেতা মোটু সাহেব? হ্যাঁ হ্যাঁ বড় ভাই, ঠিক বলেছেন, আমি সেই মোটু। কিন্তু আপনি কে? আমি সিনেমার একজন প্রডিউসার। আমি আপনার অভিনয়ের অনেক প্রশংসা শুনেছি, আর সেই জন্যই আমি আপনাকে আমার সিনেমার নায়ক বানাতে চাই। রাজি আছো? বাবা, শুনে আমি খুবই খুশি হলাম। আমি কিন্তু সিনেমার নামও ঠিক করে ফেলেছি, ফাটা পোস্টার নিকলা মোটু। আমার সিনেমার নামটা আপনার কেমন লেগেছে মোটু সাহেব? আরে খুব চমৎকার হয়েছে নামটা। আমি জানতাম আপনার খুব পছন্দ হবে, আর আজ থেকে আপনি আমার সিনেমার নায়ক হয়ে গেলেন। কি মজা! আজ আমার এতদিনের সাধনা কাজে আসলো। আমি নায়ক হয়ে গেছি, আমি নায়ক হয়ে গেছি। এখন আমি গিয়ে পাতলু, ঘোষিতারাম, ঝটকা, চিকম সবাইকে বলে দিয়ে আসি। না, 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 এই কথা এখন গোপনে থাকতে দিন। আমার সিনেমা রহস্য সিনেমা। এখানে আমি আপনার বন্ধুদের ভিলেন হিসেবে রেখেছি। পাতলু ভিলেন, ঝটকা ভিলেন, ঘোষিতারাম ভিলেন, চিকম ভিলেন, আর সবচেয়ে বড় ভিলেন হলো জন। আরে বাবা, আপনি তো এই সিনেমায় সবাইকে সুযোগ দিয়েছেন। এবার বলুন তো, এই সিনেমার গল্পটা কেমন? সিনেমা শুরু হলে প্রথম সিনে দেখা যাবে যে আপনি গিয়ে ডক্টর ঝটকার ল্যাব ধ্বংস করে দিচ্ছেন, ওকে খুব মারছেন। এরপর আপনার মোকাবেলা হবে পাতলুর সাথে। আপনি পাতলুকে খুব পিটাবেন, ওখানে ঘোষিতরাম এসে হাজির হবে, তখন আপনি তাকেও মারবেন, আর তারপর গিয়ে চিংগামের পুলিশ স্টেশনে চুরি আসবেন, কারণ এরা সবাই হলো দেশদ্রোহী। আপনার প্রতিটা অ্যাকশনের শুটিং হতে থাকবে, তবে হিডেন ক্যামেরা চারিদিকে সেট করে থাকবে, যাতে কেউ জানতে না পারে যে শুটিং হচ্ছে সব জায়গায়। অ্যাকশন! দেশদ্রোহীরা, আমি তোমাদের কাউকে ছাড়বো না। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এটা কি করছো রে বাবা? আমাকে ছেড়ে তেরোটা বানাইয়া দিল। তোমাদের অবস্থার আজ 12টা বাজবো আমি। দেশের শত্রুর দল। আরে পাতলু, কোন সাইক্লোনও এত ধ্বংস করতে পারে না যেটা এই মুহূর্তে মোটু করেছে। ওকে এসে আটকাও বন্ধু, ও তো তোমার প্রিয় বন্ধু, তাই ঠিক না? আছে, আমি এক্ষুনি আসছি। এ তুমি
তুমি কি করেছো? বন্ধু ডক্টর ঝটকার ল্যাবটা একদম শেষ করে দিয়েছো। তুমিও তাহলে চলে এসেছো, দেশদ্রোহী বেইমান দেশশত্রু। আরে মোটু, এটা তুমি কি করছো? স্লো মোশনে ধরছি আমি। বাস, অনেক হয়েছে। আরে মোটু, এ তুমি কি করছো? নিজের যদি ভালো চাও তাহলে উপরেই থেকো, নিচে আর নেবো না। চেষ্টা করছি তো। খুব ভালো, চমৎকার একটা লম্বা শট দিয়েছেন আপনি। আর এবার চিংগামের পালা, ওর জেলখানা ধ্বংস করে দিতে হবে। ও কিন্তু দেশদ্রোহী, বুঝেছেন? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দেশদ্রোহী বেইমান অসৎ পুলিশ ইন্সপেক্টর, সব সময় শুনে শুনে দেশের কসম খাও আর ভেতরে ভেতরে দেশদ্রোহীদের সাহায্য করো, তাই না? ওরে মা, ওরে মা, মোটু তো এগুলোর ঝর্ণা, একেবারে সুনামি ওই! ওরে মোটু, আমি তো কোনোদিন অপরাধীদেরকে নিজে এভাবে দেশদ্রোহী! চমৎকার চমৎকার, খুব ভালোভাবে বেরিয়ে আসছেন। এক্সপ্রেশন যেন ঠিক থাকে। এই যে দেখুন, আপনার শট একদম ঠিক হয়েছে। এবার কাল সকালে আপনি ওদের দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে জনের সামনে নিয়ে হাজির করবেন। এইটা হচ্ছে আপনার কাজ। কিন্তু পুলিশের সাহেব, ওদের তো পুলিশের কাছে নিয়ে যাওয়াই উচিত, তাই না? এটাই তো আমার সিনেমার আসল রহস্য। পরে আমি আপনাকে বাকি সব বুঝিয়ে দেব। না হলে আপনার ন্যাচারাল অভিনয় ঠিক মতো আসবে না। আপনি আন্ডার কভার এজেন্ট। যে সিনের কথা আমি বললাম সেটা আগে শুটিং হয়ে যাক, আর খুব ভালোভাবে অভিনয়টা ফুটিয়ে তুলবে। আমার লেবের অবস্থা মোটু একদম শেষ করে দিয়েছে রে বাবা। আরে আমার পুলিশ স্টেশন তো ভাঙচুর করে ফেলেছে মোটু। আমার 20 বছরের অভিজ্ঞতাই নেই যে কেউ আমাকে এভাবে মেরেছে। হ্যাঁ, চমৎকার, খুব ভালো একটা শট। কিন্তু সেই চতুর্থ দেশত্রে কোথায় গেল? আর পালিয়ে আর কত দূর যাবে স্যার? পরের শটে আমি ওকে নিয়ে নিবো, দেখবেন। এ মোটু, তোমার বন্ধুকে রে এভাবে বাইরে নিয়ে কোনে যেতে চাও? বুঝেছেন? এই চাওয়ালাই তার মানে আরেকজন দেশদ্রোহী। ও ভেতরে সব খবর শত্রুদের কাছে জানিয়ে দেয়। আবার আক্রমণ! আমার তো কাছে আরে মোটু, এসব কি করছো তুমি? আমার সাইড দাও। দেশদ্রোহী! মনে হচ্ছে যেন কেউ একজন মোটুকে নির্দেশ দিয়ে এসব করাচ্ছে। অবশ্যই এখানে কোনো রহস্য আছে। আমি এখনই তদন্ত করে বের করছি। জন, যদি আর মার না খেতে চাও তাহলে এক্ষুনি বলো কি কাহিনী ঘটাচ্ছে জন, নাকি আরো মার খেতে চাও? বলছি পাতলু, বলছি। চমৎকার শট, চমৎকার শট। সত্যি অনেক সুন্দর অভিনয় করেছো তুমি। এবার তো তাকে সিনেমার সাসপেন্স জানিয়ে দিচ্ছি। এবার বলো তো নতুন সিন কি হবে? আরে আপনি তো আমাকে এই পর্যন্ত বলেছিলেন যে সবাইকে ধরে জনের সামনে নিয়ে আসতে।
পরের সিন তো আপনি আমাকে কিছুই বলেননি। ঠিক আছে এবার শোনো, ওদের সবার বাঁধন খুলে দাও। ওরাও তোমার মতো আন্ডার কভার এজেন্ট, বুঝেছো? ওদের ধরে আটকাতে বলেছিলাম এই জন্য যে জন মানে ওই যে ডন, ও যেন ভাবে তুমি ওর নিজেরই লোক। এবার তোমরা সবাই মিলে জনকে মারো, আসল দেশদ্রোহী তো জন নিজেই। বাবা কি রোমাঞ্চকর রহস্য, খুব ভালো খুব ভালো, আসলে খুব মজার গল্প। সবাই জনকে মারো, ও একটা দেশদ্রোহী, তোমাদের মেরে ধরে আনা এটা একটা অভিনয় ছিল যাতে আমি জনের কাছে নিরাপদে পৌঁছতে পারি, বুঝেছো? মা, নিজে আমার ঘর থেকে তো এটাই ভালো ছিল যে জনকে সবাই মিলে পেটা। আমিও জনকে অনেক মারতে চাই। আরে কি করছো? এটা তো সিনে ছিল না। কেন থাকবে না, শেষ দৃশ্যের কাহিনীটা আমি পেয়ে গেছি। আমার সিনেমা প্রোডাকশন আমাকে ফোনে ডিরেকশন দিচ্ছে। হ্যাঁ, আরে আসল প্রডিউসার তো এখানে মার খাচ্ছে। তুমি একটা দেশদ্রোহী। খুবই সুন্দর, ফ্লাইং কিক মারো। এইসব কি হচ্ছে? পাতলু মাইক্রোফোন দখল করে নিয়েছে, আরে সবকিছু ওই করাচ্ছে। ও, তার মানে এই সব কিছু তুমি করছিলে জন? আমার বন্ধুদের মার খাচ্ছিলে, তাই না? এই বল দেশদ্রোহী, দূর হও। এই বন্ধুরা, এবার আমার ঘাট থেকে সিনেমার ভূত নেমে গেছে। হ্যাঁ,